নবধারা ভোট সংলাপে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নবধারা ভোট সংলাপের অষ্টম পর্ব। আর এই পর্বে টুঙ্গিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ গাউস শেখ, যিনি ইতিমধ্যে এই ওয়ার্ডে 2 বার নির্বাচিত হয়েছেন, এবং সেই সাথে সাথে আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন একেবারে নতুন প্রার্থী, এই ওয়ার্ডে নতুন এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব মোহাম্মদ আলমগীর শেখ, এবং আমার পাশে রয়েছেন আরো একজন যিনি এবার নতুন এই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এবার এই ওয়ার্ডে তিনি ভোটযুদ্ধে লড়বেন, তিনি হচ্ছেন লুৎফর রহমান শেখ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনিবার্য কারণবশত বন্ধুরা, আমাদের একজন এই ওয়ার্ডের একজন শক্তিশালী প্রার্থী SM জাকির হোসেন, তিনি উপস্থিত হতে পারেননি। বন্ধুরা, আমরা পরবর্তীতে অন্য কোনো আয়োজনে তাকেও আমরা এই আয়োজনে সামিল করব বলে আশা রাখছি। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন, নবধারা ভোট সংলাপের অষ্টম পর্ব। জনাব আলমগীর শেখ, আপনি টুঙ্গিপাড়ার স্থানীয় রাজনীতিতে সংগঠনের সঙ্গে আপনি জড়িত রয়েছেন। ধন্যবাদ নবধারাকে এই আয়োজন করার জন্য। আসলে আমি 1996 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম, এবং ওই সময়ের ছাত্রছাত্রী সংসদে সম্পাদক ছিলাম, পাঠাগার সম্পাদক। এর পরবর্তীতে আমি ছাত্রলীগ এবং যুবলীগের সাথে জড়িত। বর্তমানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা। আমি 1995 সালে জিটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1995 সালে পাশ করেছি। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে HSC পাশ করি। এরপরে ঢাকা থেকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে BBA কমপ্লিট করেছি। আলমগীর শেখ, আপনি একজন তরুণ নেতৃত্ব, আপনি নির্বাচনে এই ওয়ার্ডের নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, কেমন প্রস্তুতি রয়েছে আপনার, সেটি যদি আমার দর্শকদের বলতেন। আসলে আমি এই একদম নতুন এই বছরই, এই 2020 সালের এই নির্বাচনে আমি অংশগ্রহণ যাচ্ছি। এর আগে আসলে কোনোদিনই কোনো নির্বাচন আমি করিনি। তো আমার যথেষ্ট মোটামুটি যা দরকার এই মুহূর্তে মোটামুটি প্রিপারেশন রেখেছি, এবং জনগণের সাথে সব সময় আমি আমার গণসংযোগ বলেন, উঠান বৈঠক বলেন, আলোচনা বলেন, আমি চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আসছি, আমরা এবার কথা বলবো আরো একজন এইবার একেবারে নতুন প্রার্থী, এবার নতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ওয়ার্ডে। তিনি হচ্ছেন জনাব লুৎফর রহমান শেখ। জনাব লুৎফর রহমান শেখ, আপনি আমার দর্শকদের একটু বলবেন কি যে আপনার ছাত্র জীবন কোথায় লেখাপড়া করেছিলেন, এবং বর্তমানে আপনি রাজনীতির সঙ্গে আপনার যে কর্মকাণ্ড রয়েছেন, সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক কি কর্মকাণ্ড রয়েছে, সেটি যদি আমাদের দর্শকদের বলতেন। আমার ছাত্র জীবনে আমি পাড়াডাঙ্গা SM মুসা উচ্চ বিদ্যালয় থেকে 1989 সালে SSC ফেল করি। পরে আমি ব্যবসায় নিয়োজিত হই। এরপরে আমি অনেক চিন্তাধারা করেছি যে আমি টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন করব, জনগণের খেদমত করব এবং জনগণের পাশে দাঁড়ায় থাকব। আমার এই 2021 30 জানুয়ারি আমি নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। মানুষের পাশে আছি এবং মানুষের কাছে যে আমার নির্বাচনী প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি। আপনার টুঙ্গিপাড়া আওয়ামী লীগ, যুবলীগ বা কোনো সংগঠনের সঙ্গে কি আপনার সক্রিয়তা রয়েছে, সক্রিয় অংশগ্রহণ রয়েছে? আমি যদিও আমি আপনার যে কোনো দলের সাথে সংযোগ না থাকি, কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি অনেক শ্রদ্ধার চোখে এবং অনেক ভালোবাসি, এবং আমি টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সুলাইমান বিশ্বাস, তার সাথে আমি দীর্ঘদিন চলাফেরা করেছি, মোস্তফা গাজীর সাথে চলাফেরা করেছি। আমি অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি, দল করেছি, মানুষের সাথে চলাফেরা করেছি।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আওয়ামী ঘরানার মানুষ, হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে আদর্শের আপনার- রাজনীতি আমি বিশ্বাসী। ধন্যবাদ আপনাকে। আমরা এবার কথা বলবো যিনি দুবার এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হিসেবে মানুষের সেবা করেছেন, মানুষের পাশে রয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনের এই 30 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনিও আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বর্তমানে কাউন্সিলর রয়েছেন এবং আগামী আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা কথা বলবো মোহাম্মদ গাউস শেখের সঙ্গে। জনাব গাউস শেখ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি শুরুতে আমাদেরকে বলেন যে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড এবং লেখাপড়া ছাত্র জীবন নিয়ে আপনার কথা যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। নবদরা মেহেদি ভাইকে ধন্যবাদ দিয়ে আমি বিসমুল্লাহ নাম নিয়েই কথা শুরু করছি। বিষয়টা হলো, আমি 2004 সালে যখন পয়লা নির্বাচন করে কাউন্সিলর হই, আমি 7 বছর কাউন্সিলর ছিলাম এবং আমি দেশের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, অনেক কাজ আমি করছি। সাবেক মেয়র ইলিয়াস হোসেন, উনি মেয়র ছিল, ওনার কাছে আমি অনেক খেসখেসি করে ঝগড়া করে অনেক কাজ কাম আমি নিছি। এলাকার আমার উন্নয়নের কাজ করছি, যা যা পারছি জনগণের জন্য আমি সেটা খেদমত করছি। বিসিআর সালিসি বিভিন্ন জায়গা আমি বলছি। আর আমি 2001 সালের থেকেই আওয়ামী লীগের যখন সংগঠন হয়, পৌর আওয়ামী লীগের রাজনীতির সভাপতি হয়, শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করি, জাতির জনক বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী, তার এই যখন আসলো দেশে, তখন আর কি আমি আস্তে আস্তে একটু যখন ডাঙ্গর হলাম, একটু বড় হলাম, তখন আমার এই পুরো আওয়ামী লীগের কৃষি সম্পাদক আমারে বানায়। তখন আমি সেইভাবেই কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের তরফেতে যা কিছু আসে, আমাদের পুরো আওয়ামী লীগের যা দেয়, আমি সেইভাবে আমার এলাকার জনগণের 1 নম্বর ওয়ার্ডবাসী আমি প্রত্যেকটা লোকের ঘরে ঘরে আমি পৌঁছই দিই। কোনো অবস্থায় আমি কোনো জায়গা কোনো করি না, আল্লাহর রহমতে। আর আমি এই 5 বছরে আবার আমি গত ইলেকশনে যখন ঠকে যাই 17 ভোটে, কালামের সাথে আমি ঠকে গেছিলাম। কালাম কমিশনার ছিল, সে চাউল দিয়ে যে একটা লোক আমার এলাকার মার্ডার হয়ে গেছিল, 5 কেজি 10 কেজি চাউলের জন্য একটা লোক মার্ডার হয়ে গেছিল। সে আসলে কিছু বলতে পারেনি, কারণ সে দুর্বল মানুষ। হ্যাঁ, বিদেয়ী সে যাই যেটা কথাও বলতে না, বিদেয়ী জনগণের কাজ করতে না, একটা মানুষ মার্ডার হয়ে গেছিল। পরবর্তীতে আবার যখন নির্বাচন আসে 16-15 সালে, তখন আবার আমি প্রতিদ্বন্দ্বিতা করি কালামের সাথে। তখন আমি আবার কাউন্সিলর, আমার জনগণ ভোট দেয় যে না, আসলে তার দরকার, হ্যাঁ, একজন ন্যায় নীতিবান লোকের দরকার। বিদেয়ী আমার জনগণ আবার ভোট দিয়ে কমিশনার বানাইছে। এই 5 বছর দায়িত্ব পালন করতেছি, আল্লাহ আমার এই পর্যন্ত করাইছে। আমি এই 5 বছরে 13 কোটি 66 লাখ 65 টাকার কাজ আমার এলাকায় আমি করছি। রাস্তাঘাট কোথাও কোনো উন্নয়ন করতে আমি কোথাও বাদ দিই, আল্লাহর রহমতে। এটা আমি মেয়রের কাছে, শেখ বাড়ির মেয়র জননেত্রী শেখ হাসিনার মামা শেখ আহমদ হোসেন মির্জা, তারে আমি অনেক অনুরোধ করি বেশি কম আবার কয়, আবার আমার কাজ দেয়। আমার এলাকা আমি সুন্দর করে সাজাইছি। কারোর রাস্তাঘাট, পায়খানা, প্রস্রাবখানা, কোথাও পাকের ঘর পর্যন্ত আমি রাস্তা দিছি। এটা আমার আল্লাহর রহমতে আমি যতদূর পাচ্ছি চেষ্টা করি আমি সেটা করছি। আমি কোনো মানুষের সাথে 2 নাম্বারই করি নাই, এটা আমার করার আশাও না, আর আল্লাহর রহমতে আমি করবো না। এই জন্য সামনে যে 30 তারিখ নির্বাচন আবার অতি চলছে, আমি আবার মনে করি 1 তারিখে মনোনয়ন পত্র দাখিল দিতে হবে। ডিসেম্বরে, জানুয়ারি 30 তারিখে ইলেকশন হবে। আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলছি। যদি আল্লাহর রহমত হয়, এলাকার লোকজনে যদি আমার ভালো মনে করে আমারে ভোট দেবে। যদি আমি কাজ ভালো করি আমারে ভোট দেবে, ভালো না করলে আমারে ভোট দেবে না। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, মিটিং করতেছি, যা কিছু করার দরকার উঠোন বটে করতেছি, ঘরে নাভাবে মিটিং করছি। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার বংশ বড়, আমার বড় বংশ, এই জন্য আমার বংশের তো সবাই আমার বলছে যে না, তোমার আবার ইলেকশন করতে হবে। গ্রামবাসী আমাদের বলছে, আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি আবার ইলেকশন করা চলছি। আমরা আবার পরে আপনার সঙ্গে কাছে আসছি। আমরা একটু লুৎফর রহমান শেখ আপনার কাছে একটু বলবো যে এতক্ষণ আমাদের বর্তমান কাউন্সিলর মহোদয় তিনি ব্যাপক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন যে আপনার ওয়ার্ডে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। আপনার চোখে কি অভিযোগ রয়েছে যে তিনি কোন কাজটি তিনি সম্পাদন করতে পারেননি বা কোথায় তার কমতি রয়েছে বলে আপনি মনে করেন? এটা সরকারিভাবে কাজ হয়েছে, কিছু জায়গা হয়েছে, কিছু কিছু জায়গা অসমাপ্ত আছে। যেমন পানির কাজটা আমাদের 1 নম্বর ওয়ার্ডে অনেকেই পানি পায় না।
মোহাম্মদ আলমগীর শেখ বর্তমান কাউন্সিলর, তিনি বললেন যে তিনি ন্যায় নীতি সংগ্রাম এবং সততার মাধ্যমে তারপরে অর্পিত দায়িত্ব রাষ্ট্রের উপর যে অর্পিত, তারপরে যে দায়িত্ব রাষ্ট্র অর্পণ করেছে সেটি তিনি সুচারুভাবে সম্পাদন করেছেন। আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে হ্যাঁ তিনি সুন্দরভাবে সম্পাদন করেছেন? কোনো অভিযোগ রয়েছে? দেখেন, আমরা যে আজকে বসছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ণভূমি টুঙ্গিপাড়া পৌরসভার সংলাপ নিয়ে। আসলে এখানে প্রচুর কাজ হয়েছে, এটা সত্য কথা বলতে গেলে। আর ব্যক্তিগত আমি সমালোচনায় বেশি বিশ্বাসী না। আমি কি পারি সেটা আমি আমার সর্বোচ্চটা, যদি আমি জনগণ আমাকে সুযোগ দেয়, আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব আমি। আর যদি সমালোচনা করতে হয় সেক্ষেত্রে বলবো অনেক কিছুই বাকি আছে এখন আমার গ্রামের। বিশেষ করে আপনি জানেন, আপনি আমার এক খুব কাছের বন্ধু, একসাথে লেখাপড়া করেছি। আপনি জানেন এই টুঙ্গিপাড়ার সবচেয়ে কাছে এবং পৌরসভার সবচেয়ে নিকটে 1 নম্বর ওয়ার্ডবাসী আমরা। এই ওয়ার্ডে অনেক দিন যাবৎ, মানে বিশেষ করে পৌরসভার পর থেকে অনেক চেষ্টা বা অনেক আলোচনা চলছে। আজ পর্যন্ত একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল এরকম কোনো কিছু তো এখনো আমরা করতে পারিনি। তো যদি আমি আমার 1 নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত হয়নি। তো দেখা গেছে আমাদের ছেলেরা অনেক দূরে যে স্কুল যেতে হয়, ইউনিয়ন পরিষদের ভবনে যে ক্লাস করতে হয়, অথবা ওই যে কোনো এনজিও ব্র্যাক বা কোনো মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। তো আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে, এই জনগণ যদি আমাকে এরকম ব্যবস্থা করে দেয়, আমাকে আসার সুযোগ করে দেয়, তাহলে আল্লাহর রহমতে আমি আসলে প্রথম চেষ্টা করবো আমার 1 নম্বর ওয়ার্ডে সর্বপ্রথম চেষ্টা করবো একটা প্রাথমিক বিদ্যালয়। কারণ আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে একটা এলাকার, সেই এলাকার অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে পড়ে। কারণ শিক্ষা থাকলে মানুষ আত্মশক্তি, আত্মবল থাকে একটা অন্যরকম, যে জিনিসটা আসলে আমরা অনেক দুর্বল। এখনো বলবো যে টুঙ্গিপাড়া সবচেয়ে কাছের একটা এলাকা, সবচেয়ে কাছের একটা ওয়ার্ড, যেখানে আমাদের টুঙ্গিপাড়া থানা বলেন, টুঙ্গিপাড়া পৌরসভা বলেন, সেটা কিন্তু আমাদের এই মৌজায়, আমাদের এলাকায় স্থাপিত। তারপরেও কিন্তু আমরা আসলে অনেক উন্নয়ন থেকে, অনেক শিক্ষা থেকে অনেক বঞ্চিত। লুৎফর রহমান, আপনি যেহেতু নতুন প্রতিদ্বন্দ্বী, নতুন নির্বাচন করছেন, আপনি যদি নির্বাচিত হন, কি এমন কি কাজ আপনার রয়েছে যেটি জনাব গাউস সাহেব তিনি সম্পাদন করতে পারেননি? আপনি নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের নাগরিকদের সেই সব সুবিধা বৃদ্ধি করবেন। আলমগীর সাহেব এখন বললেন তিনি স্কুল করতে চান। আপনার চোখে কি সমস্যা রয়েছে আপনার ওয়ার্ডে, সেগুলো আপনি যদি নির্বাচিত হন, আপনার এলাকার জনগণ যদি আপনাকে ভোট দেয়, আপনি যদি কমিশনার নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এলাকার জন্য? আমাকে যদি আল্লাহ এই নির্বাচনে, আমি কাউন্সিলর প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আমি জনগণের খেদমত করব। এবং আমাদের এলাকায় একটা প্রাইমারি স্কুল ইদানিং রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওটার কাজের জন্য যতটুকু সহযোগিতা করার দরকার এটা আমি করব। তারপরে শিক্ষার জন্য আমি কাজ করব। জনগণের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমি চেষ্টা করব। জনাব গাউস শেখ, আপনি যদি পুনরায় নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার যে উন্নয়নের যে ধারাবাহিকতায় আপনি চলছিলেন, কি কাজ অসম্পূর্ণ রয়েছে, বা আগামী 5 বছরে আপনার এলাকার জন্য আপনি কি করতে চান, সেটি যদি আমাকে বলতেন। আমার এলাকায় মনে করেন কোনো কাজ এক হিসেবে বাকি নাই। ছোট ছোট কিছু রাস্তা আছে। আর ওই যে কথাটা আলমগীর মিয়া বলে গেছে যে আমাদের একটা প্রাইমারি স্কুলের, আসলে বিষয়টা হলো আমাদের 5 কোয়ানে গ্রাম একটা প্রি প্রাইমারি স্কুল আছে নদীর কূলে, অথবা ওই স্কুলটা পড়ে গেছে খালের ওপারে, ওটা ওই 5 কোয়ানের ভিতরে। আমি টিও সাহেবের সাথে আলাপ করছিলাম, আর এবং মন্ত্রী যখন আইছিল তখন আমি এটা আলোচনা করছিলাম। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, মানে বিল্ডিং এর ভিতরে বসে বললো যে একটা স্কুলে একটা গ্রামে আছে, আর একটা স্কুল আপাতত মতো দেওয়ার কোনো কায়দা নাই। ভবিষ্যতে যদি পরবর্তীতে যদি কোনো কায়দা থাকে, আপনারা ওখানে একটা জায়গা নির্ধারিত করিয়া মাস্টার নিয়োগ দিয়া তারপরে আমরা একটা ভদ্রতা করেন, পরবর্তীতে আমরা ওটা চেষ্টা করব কিভাবে স্কুল দেয়া যায়। এখন এটি না করলে তো আজকাল জায়গা জমি কেউ দেওয়া চায় না। সরকার একার না করলে কোনো জায়গা কারো 10 কাঠা 1 কাঠা জায়গা কেউ দিয়ে স্কুল দিতে চায় না। এভাবে জায়গা অনেক চেষ্টা করছি,
পাইনি। এজন্য আমাদের গ্রামে আর একটা মাদ্রাসা আল মফিজিয়া ইতিমখানা মাদ্রাসা পাস করেনি, কুয়েতের ফান্ডিতে করছিলাম, অনেক চেষ্টা করে সেই মাদ্রাসা আমরা আনছি এবং দোতলা 3টে ভবন হয়েছে, 2টা হলো দোতলা ভবন আর একটা হলো মসজিদ। এটা কুয়েতের সংস্থা যেটা করছে, আমরা যত রকমের সহযোগিতা করা লাগে আমি এবং আমার মেয়র এই 2জনে মিলে করে সেই মাদ্রাসা আমরা আল্লাহর রহমতে করছি। সেই মাদ্রাসা এখনো আপনাকে আছে, দেখতে পারবেন। আর যে সমস্ত রাস্তাঘাট আছে আসলে বাকি নাই, কম বেশি যা আছে সেটা আল্লাহর রহমতে আগামীতে যদি আল্লাহ আমার আবার কমিশনার বানায় আমি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবো। এর মধ্যে কোনো ভুল নাই আল্লাহর রহমতে। যে জায়গা বাড়ি বাড়ি রাস্তা, অনেক মানুষের জায়গার সমস্যা, রাস্তা দেয় না, তাও আমি জোর করি যে না এই রাস্তার দরকার, এটি করতে হবে। তখন মানুষ বলে যে ঠিক আছে, যখন এত কথা কমিশনার সাহেব বলছে তা করেন, তখন আমি রাস্তার প্রজেক্ট দিয়ে রাস্তার টেন্ডার করাইয়ে সেই সমস্ত রাস্তা আল্লাহর রহমতে আমি করে দিছি। আর সামনে যেটা আছে সেটাও আমি করে দেবো। আপনার দুজন প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার বিরুদ্ধে, তারা আপনার বিপক্ষে তেমন কিছু বলেননি। আলমগীর সাহেব বলেছেন যে তিনি মানুষের পরনিন্দা বা সমালোচনায় বিশ্বাস করেন না। লুৎফর সাহেব তিনিও আপনার বিপক্ষে তেমন কিছু বলেনি। আমি সঞ্চালক হিসেবে আমি বলতে চাই যে বর্তমান সময়ে টঙ্গীপাড়ায় যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের পিছনে ব্যাপক দুর্নীতিও হয়েছে। আমরা এই সময় যারা দেখেছি কাউন্সিলররা ফুলে পেঁপে কলা গাছ হয়েছে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আপনার সময়ে যে সোলারগুলো এসেছে, সেই সোলারগুলো আপনি কোথায় কোথায় স্থাপন করেছেন সেটি যদি আমি একটা সোলার দিছি পাঁচকোয়ানে পূর্বপাড়া মসজিদ এবং ঘাটলার ওই জায়গা দিছি, আর একটা দিছি পাঁচকোয়ানে ওই মানে পূবপাড়া, ভুল করেছি মধ্যপাড়া কিছু, ওটা পূবপাড়া। আর একটা দিছি পূবপাড়া যে আলমফিজে যে মাদ্রাসার ওই জায়গা। আর একটা দিছি মধ্যপাড়া হাজিবাড়ি মসজিদের পাশে। আর একটা দিছি আমার মানিকির বাড়ির পাশে, রাস্তার কোলে আর কি, সব কোনো বাড়ির পাশে না। আর একটা দিছি পশ্চিম ধারে এই কবির মেয়াকে মসজিদ। আমি 4টে সোলার পাইছি, 4 জায়গা দিছি। আমি 5টা পাইছিলাম, একটা দিছিলাম লাল মজিবের বাড়ির সামনে বিজামালের ওই জায়গায়, বিজামালের ওই সোলারটা সেখানে এখনো পেলার করা আছে, সোলারটা সে ফেলাই দিয়েছিল, সোলার দিদি পুত্তি দিয়েছিল, ওটা পরে ওটা অন্য জায়গায় নিয়ে গেছে মেয়র, আমার আর ওটা আমি পাই নাই। ওই জায়গাতে ছিল দোকানের কাছে, যে ওহিদির যে দোকানটা আছে ওই দোকানের পাশে দিছিল, ওই জায়গায় ফেলার গাড়া হয়েছিল, অন্য কন্ট্রাক্টর পাইছিল, তো আমি তো আর পাইনি। আমি প্রজেক্ট দিছি, পাস করাইছি, টেন্ডার হয়েছে, ওই জায়গায় আছে ঠিকাদার সেই জায়গায় পুঁতে দিয়ে গেছে। এই জন্য ওই জায়গায় আমি এই 5টা সোলার 4 জায়গা দিছি। আমি কোনো রকমের কোনো ব্যতিক্রম করিনি। আর আলোচনা সমালোচনা আমি কিছু করিনি। আমি 2বার কাউন্সিলর হয়েছি। আমি 25 কাঠা সম্পত্তি যার মূল্য এখন 20 লক্ষ টাকা আমি বিক্রয় করে দিছি। আমি কোনো কিছু করতে পারি নাই। আমি একটা বিল্ডিংও দিতে নেই, 10 কাঠা জমিও আমি কিনতে নেই। আমার আরো সম্পত্তি, আমি 2বার কাউন্সিলর, আমি 25 কাঠা জমি বেশি, এখন 20 লক্ষ টাকা দাম। এবং আমার এই যে 5টা ছেলে আছে, একটু লেখাপড়া শিখেছি কোনো রকমের, তাই দিয়ে আমি সংসার যা আমি ইনকাম করি এতে আমার নিজের সংসার চলি। আমি কোনো কিছু করতে নেই। আমি এগুলো জমিও কিনতে নেই, একটা বিল্ডিংও কিনে, আমার যা আছে আমি ব্যবসা বাণিজ্য করে। আরো আমার ইলেকশন করতে এসে আমার আরো বেশি ধ্বংস হয়ে গেছে, কারণ একটা ইলেকশন করতে অনেক খরচ হয়। আমরা করি, আমাকে তো এমন না টেন্ডার দেয় পৌরসভায়, কোনো নিজস্ব কোনো আয় আমাদের নাই যে সেই আমরা প্রজেক্ট করে নেবো, তেমন কোনো কিছু নাই। সরকারি যা আমরা পাই সব টেন্ডার দিয়ে দেয়। আর রাজস্ব কাজে যা ইনকাম হয় এটা কর্মচারীকে বেতন দিয়ে এটা চলে যায়। অনেক সময় বেতনও আগে 2 মাস 3 মাস বাকি থাকে, এটা সমস্যা হয়ে যায়। এই পানির জন্য আমি যুদ্ধ করছি, অনেক সময় গালাগালি শুনছি মেয়র সাহেবের। কেন যে আসলে সমস্যা হয়েছে কি, পানির পাইপের দিয়ে অনেক সময় দেখা গেল যারা যারা পানি নেয়, এরা যেখান যে পানি পাইপ নেবে অন্য জায়গায় অনেক দূরে নেয়, বিদে ওই জায়গায় পানির কিছু সমস্যা হয়। মুষ্টিমেয় কয়েকটা ঘরের, সব জায়গা না, মনে করেন 10-15টা ঘরের জন্য একটু পানির সমস্যা। একে পরে বলা হয়েছে নতুন লাইন ফিরিয়ে, আবার আমি 10 লক্ষ টাকা আবার খরচ করে ফিরে লাইন দিয়েছি পৌরসভার দিয়ে টেন্ডার দিয়ে। তারপরে সে জায়গায় একটু পানির সমস্যাটা সমাধান হচ্ছে না। তারপরে ইদানিং কিছু হয়েছে, যখন প্রাইম মিনিস্টার আসে কিংবা কোনো সরকারি লোকজন আসে ভিআইপি, তখন আর কি ওই পানি যখন একটু ফোর্স বেশি দেয় তখন সেই সমস্ত জায়গায় পানি ওঠে। এবং আর কোনো সমস্যা আমার এলাকায় আমার জানা মতে কেউ বলতে পারবে না যে না এই জায়গায় এই কাজ করে নেই আর এই কাজ করি, সে শোনে না। আমি এমন কোনো কাজ করি নেই। এই জন্য আলোচনা সমালোচনা আমার কোনো কিছু নাই। এই জন্য সেটা আমার ভাইটাও বলতে পারবে না, আমার ভাইও বলতে পারবে না। ইলেকশন প্রতিদ্বন্দ্বিত্ব যারাই করতে, কেন আসলে আমাদের তো এটা সরকারি প্রতিভার ভাগ করে দিয়েছে। আমাকে বংশে হোক, গ্রামে হোক, 3 জন 4 জন 5 জন প্রার্থী হয়, আল্লাহ যার কপালে লাগবে সে হবে। এদিকে কোনো হিংসে প্রতিহিংসে নাই। কারণ ইলেকশন হলো হারজিত,
আজকে এখন 5 জন ইলেকশন করবে, একজনই হবে, একই ব্যক্তি হবে। তাই তো আল্লাহ যার কপালে সবে বরাতে লিখে রাখছে সেইটি হবে। এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আমার ভাই হলেও আপত্তি নাই, আমি হলেও আপত্তি নাই, আমার ভাইটা হলেও আমার আপত্তি নাই। ধন্যবাদ আপনাকে। জনাব আলমগীর শেখ, আপনি বয়সসহ তরুণ এবং নতুন প্রার্থী আসন্ন এই যে নির্বাচনে, তো এই যে ভোটের মারপ্যাচ, ভোটারদের কাছে যাওয়া, গণসংযোগ করা, এটি খুব সহজ কাজ নয়। আপনি কতটুকু সেটা আত্মস্থ করতে পেরেছেন এবং জনগণের কাছ থেকে কতটুকু সাড়া পাচ্ছেন? দেখেন, যে কথাটা বলছেন আসলে এটা আমি একদম নতুন এই কাজটা। তারপরে জনগণের আসলে ভালোবাসা, জনগণের যদি করার কারো কোনো ইচ্ছা থাকে সেক্ষেত্রে কষ্ট আসলে কষ্ট মনে হয় না। যেমন জনগণের এমন অপ্রতুল সাড়া আমি পেয়েছি এবং এত ভালোবাসা পেয়েছি যাতে আমি কখন কষ্ট, কখন খাচ্ছি, কখন খাচ্ছি না, এটা আমি সত্য কথা বলতে গেলে আজকে সারাদিন আমি এই ধরনের কাজে জড়িত ছিলাম, কিন্তু দুপুরের সকালে কোনোরকম নাস্তা করেছি, দুপুরে কিছু খাইনি এবং রাত্রে এখন কয়টা বাজে, 9টা, সম্ভবত 9টা বাজে, কিছু খাইনি। কিন্তু আমি কিন্তু মানে কোনো সময় ফিল করতেছি না যে আমার ক্ষুধা লাগছে বা কখন খাইনি খাইছি, এটা ভুলে যাচ্ছি। কিন্তু অনেক মুরব্বীরা, বিশেষ করে মা বলতেছে তুমি টাইম মতো খেয়ে নাও, কিন্তু টাইমটা আমি কখন যাচ্ছে, কখন কি করতেছি আমি নিজে জানি না। আর কিভাবে আজকে আপনার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি এটা আমি নিজে ভাবতে পারিনি। সারাটা দিনে আমি বাইরে বেড়েছিলাম। আর আমি একটা কথা বলতে চাই, সেটা জনগণ আসলে এই অনুষ্ঠানটা হয়তো বা অনলাইনে বা ইউটিউবে বা ফেসবুকে অনেকে দেখবে, সেক্ষেত্রে জনগণের কিন্তু একটা কথা থেকে যাবে যে জনগণের কি কথা আসলে এখানে বলছি। আমি আমার বর্তমান কমিশনার, কাউন্সিলর সম্পর্কে আমার চাচা, আমি আসলে একটা প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটা উনি কিন্তু ওনার বক্তব্যে বলে গেছে যে উনি আমার 1 নম্বর ওয়ার্ডে সবকিছু করেছে, পাশাপাশি পায়খানা প্রস্রাবখানা কিন্তু উনি করে গেছে। সত্যি উনি করছে, এজন্য ধন্যবাদ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে ওই পায়খানাটা প্রস্রাবখানা উনি আসলে 1 নম্বর ওয়ার্ডে কোথায় করেছে এবং সেখানে জনগণের কোনো উপকার হচ্ছে কিনা, জনগণের জন্য করছে কিনা, জনগণের সাথে যেতে পারে কিনা, এই প্রশ্নে এই প্রশ্নের সুন্দর একটা উত্তর আমি এখানে চাই এবং জনগণ জেনে শুনে তারা খুশি হয়, আমি এরকম প্রশ্ন রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই কাউন্সিলর মহোদয় আপনার কাছে। কাউন্সিলর মহোদয়, আপনি জনাব আলমগীর আপনার বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন যে আপনি যে শৌচাগারগুলো করেছেন বা আদৌ করেছেন কিনা বা সেটি সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে কিনা, এই বিষয়ে তিনি প্রশ্ন আপনার করে ছেড়ে দিয়েছেন। শুনেন, প্রশ্ন যেটা জিজ্ঞেসে, মনে করেন একটা কাজ এলাকায় হয়েছে, এ জায়গা বিষয়টা হলো যে জনগণের জন্যই হয়েছে। জনগণ কেউ যায় কেউ যাবে না, এটা তো জনগণের ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। জনগণের জন্যই করছি, জনগণ সে জায়গা সবসময় জন্যই ইউজ করে। যার মনে চাই সে যায়, যার মনে চাই না সে যায় না। এটা ব্যক্তিগতভাবে আমি করিনি, এটা জনগণের জন্যই করা হয়েছে। আপনার কেমন প্রস্তুতি রয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আপনিও তো এই ভোট যুদ্ধে নতুন ভাবে অবতীর্ণ হয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমার জনগণের কাছে যথেষ্ট আমার আছে, আন্তরিক বিশ্বাস আছে। জনগণ আমাকে ভোট দিব এবং জনগণের কাছে আমার অনেক আশ্বাস আছে। আমি আজ দীর্ঘ 3 মাস আমি জনগণের সাথে মত বিনিময় করতেছি। জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি গতকালকেও আমি পূর্বপাড়া গেছি, অনেকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাকে ভোট দিব এবং আপনার মতো একজন ন্যায়নিষ্ঠ মানুষ আমাদের 1 নম্বর ওয়ার্ডে দরকার। আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, এগুলো আমরা পাইছি। এজন্য আমি অনেকবারই গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি আমি এই নির্বাচন আমার ছোটবেলা থেকেই আমার ভালো লাগে। আমি যখন মাদ্রাসায় পড়ি তখনকার থেকেই আমি নির্বাচন করার জন্য খুব আগ্রহী এবং আমারও কোনোদিন স্বপ্ন ছিল যে আমি নির্বাচন করব। তাই আজ 2021 সালের 30শে জানুয়ারি নির্বাচনের উদ্দেশ্যে আমি নির্বাচন করার জন্য আমার অনেক আন্তরিকতা এবং অনেক কাজকর্ম আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু ছেলে এবং একজন ভদ্র ছেলে, এটা আমি স্বীকার করি। আমার তো ভাগ্যটা, আমি তার কোনো বদনাম করি। তার এই নির্বাচনে আসার প্রয়োজন ছিল না। সে তো শিক্ষিত, সে সারা জীবন বিদেশে থেকেছে, অনেক দিন হংকংয়ে বিভিন্ন রাষ্ট্রে থেকে এসে। সে তো এলাকার পলিটিক্স সম্বন্ধে তার আসলে জানা নাই, কিভাবে কোহানে কি করতে হবে না করতে হবে এটা তো তার জানা নাই। তার জানতে হলে একটু সময় লাগবে। তাহলে আমি কোনো আলোচনা সমালোচনা করিনি।
সেটা ভদ্র ছেলে এবং ভালো ছেলে, সে শিক্ষিত। আর আমরা তো অশিক্ষিত, আমরা তো আসলে লেখাপড়া জানি না। অশিক্ষিত ভাবে মানুষ আমাকে বাড়িতে বোলাই নিয়ে ইলেকশন করাইছে, বিদেয়ী আল্লাহ আমারে 2 বার কমিশনার বানাইছে, এই কাউন্সিলর বানাইছে, কেন আমি মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, বিদেয়ী আমারে ভোট দেয় জনগণ। এই জন্যই আমার 100% বিশ্বাস যে জনগণ আমারে সঠিক মতন আবার ভোট দেবে। আবার আমি কাউন্সিলর হয়ে এই পরিষদে, আবার টঙ্গিপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে আমি এবার পৌরসভায় আসবো। জনাব গাউস শেখ, আপনি তো পুনরায় আবার প্রার্থিতা ঘোষণা করেছেন, আপনি আবারও ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন। আপনি বেশ অভিজ্ঞ, 2 বার নির্বাচিত হয়েছেন। তো সেই চেনা জানা মানুষগুলো, চেনা ভোটার, আপনি পুনরায় নির্বাচন করার, পুনরায় আবার জয়ী হবেন, সেক্ষেত্রে আপনি কাজ করে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছে? বিষয়টা হলো, আমি 2 বার ইলেকশনে বিজয় করছি, 1 বার আমি হেরে গেছি। এবার জনগণ, প্রত্যেকটা জনগণ আমারে যারা ভোট দেছে বিগত, এই সমস্ত প্রত্যেকটা লোকের সাথে আমার সম্পর্ক আছে, কারোর সাথে আমার দূর সম্পর্ক নাই। সবাই আমার খুব সাড়া দেছে এবং আমারে ভোট দেবে যে তুমি ন্যায় নীতিবান, তুমি সালিশ বিচার প্রত্যেকটা জায়গায় আপদ বিপদে, এখন থানায় যাওয়া লাগবে, এখন ঢাকায় যাওয়া লাগবে, এখন খুলনায় যাওয়া লাগবে, ক্লিনিকি হাসপাতালে, সে জায়গা তুমি তোমার যখন আমরা ডাক দিই তখন পাই। বিদেয়ী আমার বিশাল সাড়া আছে আল্লাহর রহমতে, যে 100% শিওর দিতে যে আল্লাহর রহমতে আমার এলাকার মানুষই ভোট দেবে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রত্যেকের, আমার অনেক আত্মীয় স্বজন আছে, বংশে ভাই বেরাদার আছে, প্রত্যেকটা লোকই আমারে সাড়া দিচ্ছে, বিদেয়ী আমি ইলেকশন করতে যাচ্ছি। আর মনে করেন আমি কারো আলোচনা সমালোচনা করব না, আমার ভাই বেটা বলে গেছে, সে একজন শিক্ষিত ছেলে, তার তো এই জনগণের প্রতিনিধি, এই জায়গা হলো নোংরান্তিক কাজ, এ জায়গায় মারামারি, ডাঙ্কা হাঙ্কা বিভিন্ন রকমের। সে একজন শিক্ষিত ছেলে এবং একজন ভদ্র ছেলে, এটা আমি স্বীকার করি। আমার তো ভাই বেটা, আমি তার কোনো বদনাম করি। তার এই নির্বাচনে আসার প্রয়োজন ছিল না, সে তো শিক্ষিত, সে সারা জীবন বিদেশে থেকেছে, অনেকদিন হংকংয়ে বিভিন্ন রাষ্ট্রে থেকে এসে, সে তো এলাকার পলিটিক্স সম্বন্ধে তার আসলে জানা নাই, কিভাবে কোহানে কি করতে হবে না করতে হবে এটা তো তার জানা নাই। তার জানতে হলে একটু সময় লাগবে। তার আমি কোনো আলোচনা সমালোচনা করিনি, সেটা ভদ্র ছেলে এবং ভালো ছেলে, সে শিক্ষিত। আর আমরা তো অশিক্ষিত, আমরা তো আসলে লেখাপড়া জানি না। অশিক্ষিত ভাবে মানুষ আমাকে বাড়িতে বোলাই নিয়ে ইলেকশন করাইছে, বিদেয়ী আল্লাহ আমারে 2 বার কমিশনার বানাইছে, এই কাউন্সিলর বানাইছে, কেন আমি মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, বিদেয়ী আমারে ভোট দেয় জনগণ। এই জন্যই আমার 100% বিশ্বাস যে জনগণ আমারে সঠিক মতন আবার ভোট দেবে। আবার আমি কাউন্সিলর হয়ে এই পরিষদে, আবার টঙ্গিপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে আমি এবার পৌরসভায় আসবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, এবার টঙ্গীর, আপনি আসন্ন এই ভোটে অংশগ্রহণ করবেন, আপনাকে যারা ভোট দেবে, যারা বেছে নেবে, সেই সমস্ত আপনার ওয়ার্ডের সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। প্রিয় ওয়ার্ডবাসী, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। আপনারা এবার চেয়েছেন যে একজন ভালো মানুষ আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোক এবং একজন শিক্ষিত মানুষ আমাদের সমাজে আসুক। সেই চাওয়া থেকে কিন্তু আজকে আপনাদের আশা পূরণের জন্যই আমার আশা। আমি আশা করব আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। পাশাপাশি আরও আশা করব আপনারা সর্বদা সব সময় আমাকে সহযোগিতা করবেন। আমার চাচা এখানে বলে গেল যে আমি আসলে অনভিজ্ঞ। আসলে আমি এত অভিজ্ঞ আমি বলবো না, যেহেতু বয়সে সে আমার অনেক সিনিয়র, সেও আমার সম্পর্কে চাচা। তো আমি এটাই বলবো আপনাদের গ্রামবাসীদের, ওয়ার্ডবাসীদের, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনারা যারা অভিজ্ঞ আছেন, বিশেষ করে আমার চাচা বর্তমান কমিশনার উনি আছেন, আরো মুরব্বী যারা আছেন, যারা শিক্ষিত সমাজের আছেন, যারা রাজনীতিবিদ আছেন আমার এলাকায়, আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সবার বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাদের সাথে কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে আমি আমার সর্বোচ্চটা, আমার সেরাটা দিয়েই আমি আমার ওয়ার্ডকে সাজাতে পারবো ইনশাআল্লাহ, আমি এটা আশাবাদী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমার ওয়ার্ডবাসীকে।
জনাব লুৎফর রহমান, আগামী 30 তারিখে নির্বাচন, যে সমস্ত সম্মানিত ভোটারগণ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় টুঙ্গিপাড়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের জনগণ ও মুরব্বিয়ান ভাই বন্ধু, আমি আপনাদের এই 30শে জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের পাশে সুখে দুঃখে কাজ করব, আপনাদের সেবা করব, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি। আর আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি অনেক দিন সাধনা করেছি যে আমি জনগণের পাশে থাকব, জনগণের খেদমত করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের সেবা করার জন্য কাজ করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, জয় হোক এলাকাবাসী। বলেন, এমন বলেন, জয় হোক এলাকাবাসী, বলেন। জয় হোক এলাকাবাসী। গাউস শেখ, আপনার ভোটে যেমন আপনার মধুর অভিজ্ঞতা রয়েছে, আবার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আপনি 2বার নির্বাচিত হয়েছেন, একবার পরাজয়ের স্বাদও আপনি গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে আপনি আপনার যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আমি মোহাম্মদ গাউস শেখ, ওয়ার্ড নাম্বার 1, টুঙ্গিপাড়া পৌরসভা। আমি 2বার কাউন্সিলর হয়েছি, আবার সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলছি। বিষয়টা আমি আমার প্রত্যেকটা জনগণ, আমার ওয়ার্ডবাসী, আমি দাঁড়ে দাঁড়ে গেছি এবং আমার এরা ভোটও দেবে। আমি প্রত্যেকটা লোকের আপদে বিপদে প্রত্যেকটা লোকের আমি সাথে থাকবো। এখন একটা লোক হাসপাতালে যাতে পারতেছে না, আমি তাদের নিয়ে যে প্রকারে পারি আমি যেথায় তাই আমার যদি কেউ ফোন করে বলে আমি তাদের নিয়ে যাতে বাধ্য থাকবো। কেন আমি প্রত্যেকটা লোকের তো দিনা 1260 ভোট 1 নম্বর ওয়ার্ডে। এই 1260 ভোট যেই কাউন্সিলর আমার যদি আল্লাহ বানায়, তো এই 1260 ভোটই আমি পাওয়ার যোগ্য এবং আমার এরা দিচ্ছে। তার পরবর্তীতে আমি তাদের ঋণী হয়ে যাব, তাদের আপদ বিপদে পাশে থাকব, পিছনেও রয়েছি, সামনেও থাকবো। যদি এরা আমার এলাকার মানুষ আমার ভালো মনে করে যে না, কাউন্সিলরে ভোট দেওয়ার মতন যোগ্য ব্যক্তি, তারে আমরা ভোট দেব, তারে 2বার বানাইছি, আবারও বানাবো, আমারে বানাবে। তাকে ভালো মনে করি। আর যদি ভালো না মনে করে তাহলে আমারে বানাবে না। এর জন্য আমার একটুও কোনো আপত্তি নাই। প্রত্যেকটা লোকের আমি আপদ বিপদে থাকবো। এই আশা আকাঙ্ক্ষা এলাকার বাসীর যত ভোটার আছে, যত জনগণ আছে, কত আমার বাপ চাচারা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যেই তাও, প্রত্যেকটা লোকে আমি ধন্যবাদ দিই এবং শুভেচ্ছা জানাই। সামনে 30 তারিখে যে ইলেকশনে আমার প্রত্যেকটা লোক ভোট দেবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক টুঙ্গিপাড়াবাসী। জনাব গাউস শেখ, মোহাম্মদ আলমগীর শেখ এবং লুৎফর রহমান শেখ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন নবধারা ভোট সংলাপ। আজ নবধারা ভোট সংলাপের 8ম পর্ব অনুষ্ঠিত হলো। আমরা পরবর্তীতে অন্য কোনো ওয়ার্ড, এই টুঙ্গিপাড়া পৌরসভারই অন্য কোনো ওয়ার্ডের, আমরা পরবর্তীতে অন্য কোনো ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে ভোট সংলাপ আয়োজন করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।